জমি নিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল হীরাপুর থানার পুলিশ। ধৃতের নাম নীরজ কুমার সিং, আপার হিলভিউ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে সরকারি জমি নিজের নামে নকল মালিকানা দেখিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করল পুলিশ। আদালতে 10 দিন পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। বিচারক 7 দিন পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। অভিযোগ কি বলবেন? বিষয়টা আজকের যে মামলা যেটা হয়েছে সেটা হচ্ছে এর আগে দুটো মামলা এবং একটা এক্সিকিউটিভ কোর্টে 144-এর যে মামলা, এই তিনটে মামলার ফলশ্রুতি হয়ে শেষ মামলা এইটা এখনো বন্ধ দাঁড়িয়েছে। যদিও এই মামলাটা এখানে থাকবে বলে আমি মনে করি না, আরও বড় এটা আরও বেশি এটির ব্যাপ্তি ঘটতেও পারে। হিলভিউ মেনে একজন ব্যবসায়ী আছে, তার নাম হচ্ছে পিএন সিং। এই পিএন সিংয়ের 2 পুত্র, তারা একটা কনস্ট্রাকশন করছিল। সেই কনস্ট্রাকশন করার সময় এই নীরজ সিং অ্যান্ড আদার এরা প্রায় 20-25 জন লোক নিয়ে এসে উইথ পাইপ গান অ্যান্ড আদার লিটল উইপন সে জায়গাতে গিয়ে তাদের কাজে বাধা দেয় এবং এই কাজে বাধা দেয় 144ও করে এবং সাবসিকুয়েন্টলি দুটো মামলা হয়। একটা হচ্ছে পিএন সিংয়ের এক পুত্র মামলা করে নীরজ সিং অ্যান্ড আদার্স, তাদের বিরুদ্ধে। আর একটা মামলা হয় নীরজ সিংরা মামলা করেন, সেটা হচ্ছে পিএন সিংয়ের ছেলে বা তার যে লোকজন আছে তাদের ক্ষেত্রে। এরপরে নীরজ সিংরা প্রথম মামলায় অ্যারেস্ট হয়, কয়েকজন অ্যারেস্ট হয়ে যাওয়ার পর এখানে পুলিশ রিমান্ড চাওয়া হয় এবং এই জায়গাতে তারা দীর্ঘদিন কাস্টডিতে থাকার পরে তারা জজ কোর্টে গিয়েছিল। জজ কোর্টেও ওদের যে কন্ডিশন দিয়েছিল বেলের, সেটা এত হ্যারাস যে ওরা বেরোতে পারেনি। সাবসিকুয়েন্টলি প্রায় 60 দিনের কাছাকাছি তাদের বেল হয় এবং বাকি যে আসামিরা যারা ছিল তাদের মধ্যে কিছুজন হাইকোর্ট থেকে তাদের বেল হয়ে যায়। বেল হওয়ার পর আনন্দ প্রকাশ করে, ফটকা টটকা ফাটানো হয়। এরপরে দেখা যায় যে ওই নীরজ সিংরা যে মামলা যেটাকে করেছিলেন বা 144-এর যে মামলা, যে জমির বিবরণ যেটা দেওয়া আছে, সেটাকে ইনভেস্টিগেশন করতে করতে দেখা যায় যে নরসিংমান মৌজার এখন যে রেকর্ডের যে অবস্থা, সব জায়গায় পাওয়া গেল নরসিংমান মৌজার রেকর্ডটা পাওয়া যাচ্ছে না। এই না পাওয়ার সুযোগে সেই জায়গাতে অনেকগুলো জায়গা দেখানো হয়েছে যেগুলো হচ্ছে আপনার ভেস্টেড ল্যান্ড এবং এই ভেস্টেড ল্যান্ড দেখানো হচ্ছে 1973 সালের পর থেকে। এবং তার মধ্যে কিছু কিছু জমি যেগুলো রয়েছে যার মালিক আছে নরসুমদাতে থাকেন, যারা সিং নয়, যারা এমনি আমাদের বাংলাতে কথা বলে বাংলাভাষীর কিছু জমি, সেই জমির রেকর্ডটাকে নিজের নামে দিয়ে ফোরজি সমস্ত ডকুমেন্ট তৈরি করে, তার মধ্যে এরকমও আছে 2016 সালে হচ্ছে আপনার মিউটেশন হয়েছে, 2022 সালে তার ওনারশিপ এসছে। 2016 সালে মিউটেশন হচ্ছে যখন সে মালিকই নয়, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে এই যে সিল, ছাপ, রেজিস্টারের সই, অন্যান্য আধিকারিকের যারা সই, এগুলো সবই প্রায় জাল। এই জাল দলিলগুলোকে নিয়ে গিয়ে এই এলাকায় যে সমস্ত ফাঁকা জমি যেগুলো আছে, এরা সে জমির হাঙর হিসেবে এই জমিগুলোকে গ্র্যাব করছিল। এবং আজকে এর মধ্যে থেকে নীরজ সিং যে বলছেন উনি যে যার হাত ভেঙে গেছে আগের ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু আমি নিজে সিসিটিভি দেখেছি, তাতে দেখেছি যে ওর যে হাত ভেঙেছে সেই হাত ভাঙার পেছনের কারণ হচ্ছে ওরা নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করার সময় একটা ব্লো ওদের হাতের উপর পড়ে। এবং আমি নিশ্চিত জানি যে নীরজ সিংরা যে মামলাটাকে করেছেন, সেই মামলা কোনো দিন যদি সঠিকভাবে তদন্ত হয়ে থাকে ওদেরই মামলা হবে, তাতে এই পিএন সিংয়ের যে লোকজনের নামে যে মামলা করেছে সে মামলা দাঁড়ায় না। তাহলে কি দাদা নীরজ সিং এই যে ফোরজি মামলায় জড়িত বলা যেতে পারে? অবশ্যই, এবং এর জন্য তাদের
আজকে 7 দিনের পুলিশ রিমান্ডে দিয়েছে এবং এর মধ্যে থেকে আরও অনেক জিনিস বেরোতে পারে যে এমনিতেও বিএলআর অফিসের বেশ কিছু আধিকারিক রয়েছেন যারা এদিক ওদিকে রয়েছেন, তারা এই কাজের সঙ্গে যুক্ত, বহুত দিন ধরে যুক্ত এবং এক্ষেত্রে কিছু কিছু জমি জমার কাগজপত্র সার্টিফাইড কপি চাইলেও বিএলআর অফিস থেকে পাওয়া যায় না। ইস্কোর বহু জমি, যে জমিগুলো যেগুলো আইএসডব্লিউর জমি, সেটা রেল এবং ইস্কো কিনে নিয়েছে, যেগুলো বিশেষত বৈষ্ণব ওই আপনার আমবাগান এলাকা বা বৈষ্ণবান এলাকা বা যে জায়গায় আমাদের এই পার্কটা আছে সেই জায়গার যত সমস্ত জমি যেগুলো আছে, এই জমিগুলো কিছু ইস্কো অথরিটি, কিছু এই বিএলআরওর লোক, এরা ওই ফর্জি কাগজ তৈরি করে বিভিন্ন জায়গায় ঘিরে ঘিরে রেখেছে, যেগুলো বিক্রি করে বলে। আমার মনে হয় যে এটা যদি ঠিক তদন্ত হয় তাহলে অনেকেরই ঘুম ছুটে যাবে। মূল ব্যাপার।